সরি সরি, মাই মিস্টেক। হ্যাঁ, উনিও নিশ্চয়ই আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে। দেখে তো মনে হচ্ছে এও আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। একই কেস নাকি? আমার দিকে এরকম তীরে আসছে কেন? নিশ্চয়ই আমার তখন বাড়ি থেকে পালা থেকে ধরা খেয়েছে, আমাকে ধরতে আসছে। চাচা, কোন প্রাণ বাঁচা। এ কি, আপনি দৌড়াচ্ছেন কেন? তো একই প্রশ্ন, আপনি দৌড়াচ্ছেন কেন? আমার গার্লফ্রেন্ডের বাড়ির লোক, ওরা আমাকে ধরতে আসছে। ওরা আমার বাড়ির লোক, ওরা আপনার গার্লফ্রেন্ডের বাড়ির লোক হতে যাবে কেন? তাহলে আমি কেন দৌড়াচ্ছি? আপনি দৌড়ান। গলার নিচে ছুরি ধরা থাকলে বাঘও বাপের নাম ভুলে যায়। আর তুই আয়, ফোন কেড়ে নে যাতে করে সে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। তুমি তাহলে সেই কালপ্রিট যার জন্য আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে। না বাবা, ওনাকে তো আমি চিনি না, ওনার জন্য আমি বাসা থেকে পালাবো কেন? এই যে এই বদগুলা না জেনে না বুঝে আমরা যে ওনাকে ধরে নিয়ে চলে আসবো। বস, না না বস, আমরা সবাই মিলে নিজেদের ধরছি আর আমাদের দেখে ওরা পালাচ্ছিল। তো বস দেখছেন না, এই যে শিরানি পরে আসছে, ওদের প্ল্যান ছিল এখান থেকে পালিয়ে যাওয়া, বিয়ে করে ফেলবে। এই ইডিয়েটের মতো কথা বলছেন কেন? হ্যাঁ আঙ্কেল, বিশ্বাস করেন আপনার মেয়ে আমার জন্য বিয়ে বাড়ি থেকে পালায়। আপনার মেয়েকে তো আমি চিনি না, ও আমার নামও জানে না, নাম জানি না। এই আপনি আপনার আপুকে কিছু বলেন। হ্যাঁ সেটাই তো বলছি বাবা, বিশ্বাস করো আমি ওনাকে চিনিই না, ওনার জন্য আমি কেন পালাতে যাবো বলো তো? বস হয়েছে কি, ওই ম্যাডাম মনে হয় ওনার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। আমরা সবাই মিলে ধরছি না। এই বাঙ্গা, এই গাওয়াটা মামা মিথ্যা কেন বলেন? হ্যাঁ আপনাদের আপাই তো বললাম ওনার বয়ফ্রেন্ড না, এমন করতেছে। ছেড়ে দেন না আমারে। এসব মিথ্যা কথা শুনে শুনে না আমরা বড় হয়েছি। আর আমি কি তোমার আবির, আমার মেয়ে আমার খুবই আদরের মেয়ে। জীবনে ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি। তুমি যদি আগে আমাকে বলতে যা দুজনকে ভালোবাসো, আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম নিঃসন্দেহে। চরম অন্যায় করেছো তুমি। না না আঙ্কেল, বস বলে শোনো, এখন আমি রাজি। আগামী 7 দিন পর তোমাদের দুজনের বিয়ে। বাবা কিন্তু তুমি এরপর আর কোনো কথা হবে না। বস, আগামী 7 দিন পর বিয়ের সব আয়োজন কমপ্লিট করো। বললেই হয়ে গেল নাকি? আমার গার্লফ্রেন্ড আছে, আমি মেয়েকে বিয়ে করতে পারবো না। আরে কি আশ্চর্য, আপনি আমাকে এখানে এইভাবে টেনে আনলেন কেন? কিন্তু পার্সোনালি কথা বলতে তো বলেন। ওনাদেরকে একটু যেতে বলেন না। এই রাঙা ভাই, আপনি এখানে কি করেন? যান এখান থেকে। আমরা নজরদারিতে আছি। এটা দিতে হবে না, আমি এখানে আছি না। যান। না না সরি ম্যাডাম, বসের পারমিশন আছে, ওরা নজরদারি। কি করবেন? আমরা হবু স্বামী স্ত্রী এখানে দাঁড়াই কথা বলতে সবাই শুনবেন দাঁড়ায় দাঁড়ায়। এই না, খারাপ আছিস কেন? পার্সোনাল কথা বলবে। আয়। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? হ্যাঁ, প্রথমবার আপনার সাথে আমার দেখা, তোর মধ্যে আপনার দেখাই হয় নাই, তারপরও কেন এইসব আমার সাথে হচ্ছে? আপনি কেন আপনার বাবার ভুলটা ভাঙাচ্ছেন না? আরে আমি তো বাবাকে বলতাম, কিন্তু আমি যদি সত্যিটা বাবাকে বলি আপনাকে কেটে টুকরো টুকরো করে তো মাগুর মাছকে খাইয়ে দিবে, জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তার মানে এখানে আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। এটা কোনো কথা? তার জন্য এখন আমরা আপনাকে বিয়ে করতে হবে? আমি আমার গার্লফ্রেন্ডের জন্য মা বাবার পছন্দ করা মেয়ে পালা রেখে চলে আসি, জীবনও বিয়ে করবো না। আরে আপনার কি মনে হয় আমি কি আপনাকে বিয়ে করার জন্য বসে আছি? হ্যাঁ, আমারও বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে সে আপনাকে জানাচ্ছেন না কেন? যে বললাম, কারণ বাবাকে বললে আপনি কেটে টুকরো টুকরো করে মাগুর মাছকে খাইয়ে দিবে। বিয়ে তো আজকে বা কালকেই হয়ে যাচ্ছে না, এখনো 7 দিন সময় আছে, আর এর মধ্যে আমি আপনাকে নিজে পালিয়ে যেতে হেল্প করবো। সত্যি হেল্প করবেন? পাক্কা। আমাকে কি করতে হবে? সবার সাথে নাটক করে যাবেন যে আপনার আমার খুব ভালো বোঝাবুঝি, আর আমি আপনার পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজি। ওকে? আমি কিছু করি আমি 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 ভয় পাইছেন? না, খুব একটা নাকি। আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে? তো হয় নাই, ফোন তো বন্ধ। কিন্তু আমি না এখানে থাকতে পারবো, থেকে পালাইতে চাচ্ছি। আমার মনে হয় ও আমার জন্য এখনো অপেক্ষা করতেছে। দেখেন কোন ছেলের সাথে ভেগে গেছে। এই সবাইকে কি আপনার নিজের বয়ফ্রেন্ডের মতো মনে করে? এই খবরদার, আপনি আমার বয়ফ্রেন্ড নিয়ে একদম কথা বলবেন। এই শুনেন, আমরা কিন্তু বিয়ের পরে সুইজারল্যান্ড যাবো, কেমন? যাবো মানে? আমি তো আপনাকে বিয়ে করবো কি ব্যাপার, তুই জামাইকে মারছিস কেন? না তো। এই যে দেখো না, ও বলছে যে ও সুইজারল্যান্ড যাবে, বলছে আমি অস্ট্রেলিয়া যাবো। এটা নিয়েই ঝামেলা। আমার মেয়ে যেটা বলবে সেটাই করতে হবে। হানিমুনে অস্ট্রেলিয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে শ্বশুর আব্বা, আমি এখান থেকে গাছ লাভ দিব। এই না না, এখানে তো হাত পা ভেঙে যাবে। ওইদিকেও যেতে পারবেন না, ওইদিকে সবাই পাহারা দিচ্ছে। ব্যবস্থা করছি। এটা কি আনছেন? দড়ি কোথায়? আমি দড়ি কোথা থেকে পাবো? আমি এটা ধরছি, আপনি এটা নিয়ে নিচে নেমে যান। আপনি কি নামবেন নাকি আমি চলে যাবো? না না, চলেন চলেন, ধরেন। হ্যাঁ, বিসমিল্লাহ।
পাটা কেন ফুলে উঠেছে? ভাইয়া কেন কিভাবে? ভাঙে নাই দাদি, মচকায় গেছে। কেন কিভাবে? কোথায় পড়েছো? দাদি ওই যে দোতলা সিঁড়ি থেকে নামার সময় ওই সিঁড়ির ওইখানে। ওনার পা তো মুচকে গেছে, এই মুহূর্তে তো আর বিয়ে করা সম্ভব না। কাজ করো, তুমি ওনাকে বাড়ি পাঠিয়ে দাও। ও হ্যাঁ দাদি, মচকায় গেছে, মনে হয় সহজে ঠিক হবে না। তো আমি একটা কাজ করি, বাড়ি চলে যাই, সুস্থ হয়ে তারপর আমি ফিরে আসবো। এর মধ্যে যেন পা ঠিক করতে পারি, আর শুক্রবারই যেন আমি ওদের বিয়েটা দিতে। যা। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি কোনো টেনশন করবেন না, আমরা এখন একটা ডাক্তার দিয়ে তুলে নিয়ে চলে আসতেছি। আর বয়ফ্রেন্ডের কোনো হদিশ হলো? না, ফোন ধরে না। ধরে না। আচ্ছা ওনার কোনো ছবি আছে, আমাকে দেখান না। আপনি বয়ফ্রেন্ডের ছবি দেখে কি করবেন? হতেও পারে যে আমার পরিচিত কেউ, ফেসটা নোনও হতে পারে, তো সেক্ষেত্রে আমি তো আপনাকে হেল্প করতে পারবো। ওয়েট, এই যে চেনেন? এইটা আপনার বয়ফ্রেন্ড? এইটা তো দেখতে একেবারে ভিলেনের মতো। তো আপনার সাথে আমার বয়ফ্রেন্ড আপনাকে কমপ্লিমেন্ট দিতে বলেছি, আর বয়ফ্রেন্ড আপনার থেকে দেখতে সুন্দর। অসম্ভব। হ্যাঁ, আপনি এত কিছু বাদ দাও, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে রাতে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাবার খেয়ে সবাই চিটপটাং হয়ে ঘুমাবে, ওই সুযোগে আপনি হোয়াট অ্যান আইডিয়া! থ্যাংক ইউ সো মাচ। আমি একা পালাবো না। একা পালাবেন না মানে? তো কাকে নিয়ে পালাবেন? আপনি পালাবেন না? না, আমাকে পালাইতে হবে না, আপনি গেলেই এখন আমার রাস্তা ক্লিয়ার। বাসা থেকে একা একা বের হবো না, বের হয়ে কোন না কোন বিপদে আপনি কিন্তু আমার সাথে মেন রাস্তা পর্যন্ত গিয়ে আমাকে কেন? রেডি হয়ে থাকেন, দিয়ে আসবো। ওকে। এই আপনি এখন ঘুমাচ্ছেন, ওঠেন। উঠেন, সকাল হোক তারপরে। উঠে এখন হয়ে গেছে, পালাবেন না? সকাল হয়ে গেছে। ওঠেন, উঠছেন। ব্যাগ কই? হ্যাঁ শুনছেন? ওঠেন, তাড়াতাড়ি করেন, পালাইতে হবে, ও উঠে যাবে। আসেন 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 দ্রুত, ওরা সবাই এখন ঘুমোচ্ছে, এর মধ্যে আপনাকে এখান থেকে পালাইতে হবে। এই যে সামনে দেখতেছেন রাস্তা, এখান থেকে একটা রিক্সা নিয়ে আপনি মেন রাস্তায় যাবেন, ঠিক আছে? ঘুম পাচ্ছে মানে? আপনি কি রাতের ওই খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছিলাম তো। কেন? আমি বলি নাই যে রাতে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হবে? খেলেন? আরে আমার তো রাতে বেলা অনেক খিদে পায় না, রান্না করে ভুল করে গিয়ে খেয়ে ফেলেছি। আপনি আপনি একটা রাম ছাগল। ঘুমাচ্ছিস কেন তো? ঘুমাস কেন? সবগুলো হচ্ছে আমরা কাটের ঠিক, খামাকা টাকা পয়সা খরচ করে এগুলোকে বাড়িতে পালছি। শোন, এর চেয়ে যদি কতগুলা গরু কিনে পাল, দিন শেষে উপকার পেতিস। এতজন মানুষ থাকতে আমার সবাই পালানো কি করে? ঘুমাইছে বস, বাপের জন্য এত ঘুমায় নাই। বলেছিলাম না ঘুম বন্ধ, নজরদারির মধ্যে রাখতে হবে। বস আপনি তো প্রতিদিন ভোরবেলা হইলে ঘুম থেকে ওঠেন, এত দেরি করলেন কেন? বস আমার কাছে কি মনে হয় জানেন, যে রাতে আমরা যে খাবারটা খাইছি তার মধ্যে মনে হয় কোনো ঘুমের মেডিসিন মিশাই দিছে। কি ব্যাপার? আমার বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ বলে? আমার গার্লফ্রেন্ডের এখান থেকে ফোন বন্ধ, আপনার বয়ফ্রেন্ডের ফোন ধরে না, দুইটাকে একসাথে পালাই। সাধে কি আপনাকে রাম ছাগল বলি আমি? বয়ফ্রেন্ডকে আপনার গার্লফ্রেন্ড চিনবে কিভাবে? হ্যাঁ, তুমি দুজনের সাথে পালাবে? ওর মন আকাশে চলে এসেছে। দেবাশা, আপনি বরং একটা কাজ করেন, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন। ঠিক আছে, জান, আমি অপেক্ষা করছি। হ্যালো, জনি কোথায়? এটা তো জনির নাম্বার। জনি দেশের বাইরে আছে, এই ফোনটা আমার কাছে রেখে গেছে। আরে আদিল ভাই কেমন আছে? তো ভালো। প্রভা বাসায় আছে? কেন দেশের বাইরে কেন গেছে? আমাকে তো কিছু বলেনি। বিজনেসের কাজে মালয়েশিয়ায় গেছে। ও আচ্ছা, কবে আসবে? আসবে, চলে আসবে, কাজ শেষ হলেই চলে আসবে। জানে ও বাবু তো বিয়ে হয়ে গেছে। কি বিয়ে হয়ে গেছে মানে? সাইফুলের সাথে কালকে, আপনি জানেন না? সাইফুল মানে ওর এক্স বয়ফ্রেন্ড? হ্যাঁ, আপনার আব্বা না আপনার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। করেছিল, কিন্তু আমি প্রভার জন্য বিয়ের আসর থেকে পালিয়েছি, বাসে থাকো। কি দেখা হলো আপনার গার্লফ্রেন্ডের সাথে? হয়েছে তো। আচ্ছা, কি বললো? কোনো কথাই বললো, আমাকে নাকি অনেক কিছু মিস করেছে। এই তো। ঠিক আছে, তাহলে আমাদের তো দুজনের আর দরকার নেই, তো আমরা এখন আসি। আচ্ছা শোনেন না, বাসায় গিয়ে বাবাকে কি বলবে? পালিয়ে গেছে আর আমার হাতে আরো একটা অপশন আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। কোথায় যাব? বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আমাদের কাউকে বলে যাওয়া যায়নি? কিভাবে বলবো বাবা, তো সবাই ঘুমাচ্ছিলে।
এলাকার সবাই জানে যে ও আমাদের জামাই। এই এলাকায় আমাদের মান সম্মান কিছু থাকবে? সেটাই তো দাদি, কি একটা দুর্ঘটনা ঘটে গেল আমার জীবনে। তাহলে কি করবো? কি করবি খুঁজে বের কর, আর যদি তা না হয় তো একটা ছেলে ধরে নিয়ে আয়। আমার না আরেকটা ছিল। শ্বশুর আব্বা, আমি চলে এসেছি। আরে জামাই, আরে বেঁচে থাকো বাবা, বেঁচে মানির মান আল্লাহ রেখেছে। কাচ্চি খেতে গিয়েছিলাম শ্বশুর আব্বা। আরে কাচ্চি খেতে মন চাইছে আমাদেরকে বলবা, দোকানটা এখানে বসাইতাম, তাই না? খালি খালি চুরি করে কেউ কাচ্চি খেতে বাইরে যায়? হ্যাঁ, জোরে সোরে বিয়ের আয়োজন কর। বাবা, চুপ। আর একটা কথাও শুনবো না তোর, আবার একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। চুপ, একদম চুপ। এই পোল্ট্রি বাদ না, পোল্ট্রি গিয়ে আমি ছুটাবো। পেপে 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 পেপে। এই আপনি আমাকে ফাঁসিয়ে বিয়ে করলেন কেন? হ্যাঁ, কোথায়? আপনিও বিয়ের উপযুক্ত মেয়ে। আপনি এখানে আবার ফিরে আসলেন কেন? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। হোয়াট? চেকিং স্টেশনে এসে আমাকে না পেয়ে কল দিয়েছিল, ফোন দিয়ে এক্স বয়ফ্রেন্ডে বিয়ে করে ফেলেছে। এইটা হলো আপনার লয়াল গার্লফ্রেন্ড। আপনার লাইফ থেকে একটা 420 লিভ। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করছি আপনার সাথে সংসার করার জন্য না। যখনই আমার বয়ফ্রেন্ড দেশে চলে আসে সংসার শুরু করব। আরে আজব তো, হাসছেন কেন? আপনাকে আমি কিভাবে দিব? বয়ফ্রেন্ডের খবর জানেন? আপনি তো আপনার বয়ফ্রেন্ডের খবর রাখেন, কি দেশের খবরও রাখেন না? মানে মুখে না বলে আপনাকে আমি দেখাই, দাঁড়ান। এই যে দেখেন, আপনার বয়ফ্রেন্ড মাদক মামলার দায়ে আর বয়ফ্রেন্ড 10 বছরের জন্য জেলে। এরকম একটা ছিল আপনার বয়ফ্রেন্ড ছিল। যে আমার বয়ফ্রেন্ড মা করে। কান্না করবেন না, কান্না করবেন না। আমি রিয়েলাইজ করলাম কিউট ইনোসেন্ট মেয়ে প্রেমে আমি পড়ে গেছি। তার মানে তুমি